লিটারালি চিজটা পুরো বাস্ট আউট করছে, একদম ভরে ভরে চিজ দেওয়া আর ভীষণই ফ্লাফি। কফি শেষ, ঠিক আছে, আর কফি অর্ডার দিতে খতম। মানে পুরো ইঞ্জিনিয়ারিংটা পুরোপুরি ছেড়ে মানে এখন ফুললি বিজনেসম্যান। আচ্ছা ঠিক আছে। ভিডিও কেমন লাগছে গলসি বাজারের জ্যাম? তো আমরা এখন গলসি বাজারের জ্যাম কেটে এগিয়ে যাচ্ছি। মারাত্মক জ্যাম লেগেছে এখানে। ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 4/2/2024 রবিবার, আর আজকে আমরা এখন গলসিতে দাঁড়িয়ে, আর এই গলসির জনপ্রিয় পিৎজা ও ক্যাফে নিয়ে আমাদের আজকের ভিডিও। চলুন তাহলে দেখা যাক আজকে আমাদের এই ক্যাফেটেরিয়ার কি অভিজ্ঞতা হয়। যেহেতু আমরা নতুন, তাই আমাদের বিশেষ কোনো এক্সপিরিয়েন্স তো নেই, মানে জায়গাটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, এখানকার ক্যাফে কালচার সম্বন্ধে। তো চলুন দেখা যাক, এবং আমরা চেষ্টা করব যে বেস্ট মোমেন্টটাকে তুলে ধরবার, এবং যা অভিজ্ঞতা হবে তা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। যেটা ঠিক সেটা ঠিক, আর যেটা ভুল সেটা নিশ্চয়ই। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, সবটাই আনকাট থাকবে। তাহলে চলুন বেশি কথা না বাড়ে ডাইরেক্ট এবার ক্যাফেতে যাওয়া যাক। ওয়েলকাম টু দ্য চ্যানেল বন্ধুরা, ওয়েলকাম টু পিৎজা ও ক্যাফে। তো আমরা এখন গলসির জনপ্রিয় পিৎজা ও ক্যাফে ভেতরে। কি অসাধারণ একটা কিউট ডেকোরেশন দেখুন, মানে গলসি মতো জায়গায়, আর সম্ভবত গলসি এটা প্রথম ক্যাফে, তাই তো? মানে বর্ধমানের ক্যাফে গুলোকেও টক্কর দেবে। আর ডেকোরেশন তো অসম, আর তার সঙ্গে সেলফি জোন আছে যেটা সকলকে অ্যাট্রাক্ট করছে। আর প্রিয়জনদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা পারফেক্ট প্লেস এটা। যারা বর্ধমান, গলসি বা ধারাকায় যারা থাকেন অবশ্যই এখানে আসবেন। আর এখানকার প্রতিটা আইটেমের দাম দেবে রিজনেবল, সেরকম এখানকার হসপিটালিটিও ফাটাফাটি। সো আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক তো দেওয়াই থাকবে। তো নামটা যখন পিৎজা ও ক্যাফে, তাহলে পিৎজাও ট্রাই করতে হবে। তো এখানে আমাদের আছে ফার্স্ট আইটেম, মানে প্রথম জায়গায় ট্রাই করি, যদিও হট কফি আমরা নিয়েছি কিন্তু এখন ট্রাই করিনি। আগে পিৎজাটা ট্রাই করি, কারণ পিৎজাটা ঠান্ডা হলে টেস্টটা হবে না। তো এই ক্লাসিক চিকেন পিৎজা নিলাম এখান থেকে আমরা, এই লং সাইজটা 210, মানে 210 টাকা। চেষ্টা করা যাক। লিটারালি চিজটা পুরো বাস্ট আউট করছে, একদম ভরে ভরে চিজ দেওয়া আর ভীষণই ফ্লাফি, ফাটাফাটি। পিৎজার যে ক্রাস্টটা, মানে ডোটা মারাত্মক লেভেলের সফট। চিকেনের যে টপিংটা আছে, তার সঙ্গে যে ভেজিস আছে, ফাটাফাটি। যখন মুখে যাচ্ছে পুরো টেস্টটা বাস্ট করছে মুখের ভেতর। মাস্ট ট্রাই আইটেম, এখানে এলে অবশ্যই ট্রাই করতে পারে। দাদা বাবা জিজ্ঞাসা করছে ওখান থেকে, আমরা আসছি তাদের কাছে, একটু খেয়ে নিই একটু। পিৎজা তো হলো, এবার হট কফিটা ট্রাই করা যাক। এর দাম হচ্ছে 40 টাকা। বলছি হট কফিটা আদৌ হট আছে তো? হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছে তুমি। হট নেই, कौन है ये लोग? আরেকটু গরম করাতে হবে। বাট এখানে রীতিমতো আমাদের হট লাগছে ভেতরে, ঠান্ডাটা একদমই নেই। যা জ্যাকেট পরে এসছে, যে কারণের জন্য কফিটা খেয়ে খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু স্ট্রং ফ্লেভার আছে, দারুণ লাগছে এতে। আর আমার চিকেন বল নিয়েছি, এর দাম কত নিয়েছি? আমার চিকেন বলটা 120 টাকা আছে, 120 টাকা 6 পিস রয়েছে। তো আগে পিৎজাটা আমরা শেষ করে নিই, বিট্টু খা, তারপরে আমরা চিকেন বলটা ধরবো, কারণ পিৎজাটা ঠান্ডা হলে টেস্ট পাওয়া যাবে না। শান্তদা ট্রাই করলে, এবার আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। দারুণ সুন্দর হয়েছে পিৎজাটা। আমি আগেও অনেকবার পিৎজা ট্রাই করেছি, পিৎজা মোটামুটি খেতে বেশ ভালোই বাসি আমি,
কিন্তু পিজাটা কিন্তু একটা অন্য টেস্ট রয়েছে, একদম আলাদা। এরকম এই টেস্ট কোনোদিন করিনি আমি, এটা নতুন আমার কাছে। পিজাটা আমার কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে। কফি তো অলরেডি আমাদের ঠান্ডা হয়ে গেছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাছ পড়তে আবার শুরু করছি। আর চিকেন বল নিলাম আমরা, 6 পিসের দাম 120 নাকি? জাস্ট টেস্টটা দারুণ, একদম চিকেনের একদম লোডেড আছে, একদম দারুণ ক্রাঞ্চি। আমরা মাত্র 3টে আইটেম নিয়েছি, আর এটাই যেন আমাদের কাছে উদ্ধার করা মুশকিল হয়ে পড়েছে। অলরেডি আমাদের 3 পিস পিৎজা রয়ে গেছে, জানি না উদ্ধার হবে কিনা। আর এখনো 4 পিস রয়েছে আমাদের চিকেন বল, বাট কফি আমাদের শেষের দিকে। আচ্ছা, আপনারা কি ফার্স্ট টাইম এখানে এলেন না আগেও এসছেন? অনেকবার। আচ্ছা, এখানে কোন আইটেমটা বেস্ট লাগে? পিৎজাটা? আচ্ছা, আজকে কোন আইটেম ট্রাই করলেন? পিৎজা তো নাকি? আচ্ছা, মারাত্মক টেস্ট, মানে কফি বলতে যেটা ঠিক বোঝায় ঠিক সেরকমই হয়েছে। কফি শেষ, ঠিক আছে, আর কফি অর্ডার দিতে হবে। চিকেন বলটা ট্রাই করো। তুমি চিকেন খাবে, আবার কফি দেবো। দেখো চিকেন বলটাকে ট্রাই করে দেখি। কফি তো শেষ হয়ে গেল, কিছু করার নেই। চিকেনের আইটেমটা একদম অন্য ধরনের লাগছে। আমি ভেবেছিলাম যে পুরো ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তা নয় কিন্তু। মানে আমাদের কফি শেষ, বাট আমাদের চিকেন বল এখনো জেগে আছে। আমি চিকেন বল ঠান্ডা খেতে রাজি আছি, পেটে যাওয়ার জন্য এখন রেডি আছে, কিন্তু কোনো কারণে কফি নয়। আমরা যেহেতু 300 টাকার অনেক বেশি অর্ডার করেছিলাম, তাই আমাদের জন্য এই কোকটা ফ্রি ছিল। 300 ml একটা কোক আছে, এই কোকটা ফ্রি আছে। তো আপনারা যদি 300 টাকার অর্ডার করেন তাহলে আপনাদের জন্য এই কোকটা ফ্রি থাকবে। সবার জন্য, এটা আমাদের জন্য না। হ্যাঁ, এটা ওপেন টু অল, সবার জন্য সেম। তো এখানে আরো একটা জিনিস আমার বেশ খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে বোতলটা। ডিজাইনটা একদম মারাত্মক, কিউট ছোট্ট বড় বোতল, ছোট্ট বড় বোতল, খুব সুন্দর লাগছে। সঙ্গে নেবে নাকি? সেরকম হলে তো নিয়ে যেতে ইচ্ছা করছিল। ভেতরে দেওয়ালের প্রত্যেকটা ছবি মারাত্মক রয়েছে, এবং মৃদু আলো রয়েছে, অত্যাধিক আলো নয়। আমার একটা ক্যাফেটেরিয়া যেমন হওয়া উচিত, ঠিক সমস্ত পরিপূর্ণটাকে ছাপিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন যে এখানকার পরিবেশ ভীষণ ভালো। তো আমাদের সঙ্গে পেয়ে গেলাম পিৎজা ও ক্যাফের মালিককে। আপনার নামটা? আকাশ সাহ। রেসপন্স তো যথেষ্ট ভালোই দেখছি, হ্যাঁ, আর ডেকোরেশন খুব সুন্দর। থ্যাংক ইউ। তো কখন থেকে খোলা থাকছে এটা, টাইমিংটা? সকাল 10টা থেকে রাত্রি 9:30 10টা পর্যন্ত। আর পিৎজা ও ক্যাফে, তারপর পিৎজা তো অবশ্যই মানুষ ট্রাই করবেন। আর পিৎজা ছাড়া আর কোন আইটেমটা ডিমান্ড আছে এখানে? ফ্রাইড চিকেন, মোমো, চিকেন মোমো, তারপর এই তো হচ্ছে ফিশ ফিঙ্গার। আর একটু লোকেশনটা বলে দিন, কারণ যেন বাইরে থেকে আসতে সুবিধা হবে। বলছি থেকে আসার সময়, মানে যদি বর্ধমান থেকে আসে, হ্যাঁ, বাসেও আসতে পারে, ট্রেনেও আসতে পারে। যদি বাসে থাকে চৌমাথা নামলে, এখান থেকে অপোজিট ডাইরেকশন থানার পাশেই বললে যে কেউ পৌঁছে দেয়, টোটোওয়ালা। আর যদি কেউ থানা থেকে স্টেশন থেকে আসে, তাহলে স্টেশন থেকে বলবো বলছি চৌমাথা পিজা ক্যাফে বললেই চলে আসবে, নামিয়ে দেবে এখানে। এই যে নতুন ক্যাফেটা খুলেছে, তো এই ক্যাফের পিছনে আইডিয়াটা কি, মানে হঠাৎ করে ক্যাফে খুলেছিল? না, অ্যাকচুয়ালি এটা আমাদের মানে এখানে লোকালে নেই একটাও। পিজা, বার্গার, ফ্রাইড চিকেন, তারপরে কোল্ড কফি, সবও নেই। তো আমি ভাবছিলাম যে প্রথমে কফি শপ খুলবো, তো ভাবলাম যে কফি শপের সাথে যদি একজন এখানে পিজাও খোঁজে, তো তাই জন্য এই পিজাটাও অ্যাড করলাম, তার সাথে বার্গার হয়ে যায়। তো এই ক্যাফে বিজনেস স্টার্ট করার আগে তুমি কি কোনো প্রফেশনে যুক্ত ছিলে নাকি ডাইরেক্ট? অ্যাকচুয়ালি আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি আগে ইঞ্জিনিয়ারিং মানে জব করতাম। আচ্ছা, কানপুরে। তো আমি জিএসে যেমনি ম্যাপ করলে ম্যাপ হয়, ম্যাপ তৈরি করতাম। তো এই লকডাউনে আমাকে সেটা আসতে হয়। এটা আচ্ছা, যেহেতু করোনা, বুঝতে পারছেন যে নিজে কিছু একটা করবো, মানে এখন ফুললি বিজনেসম্যান। ফুললি বিজনেস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। A few moments later. তো যারা যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন আমাদের চ্যানেল রীতিমতো, তাদেরকে প্রত্যেককে একটাই অনুরোধ যে আপনারা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত যেমন আপনারা থাকেন। তারই সাথে অবশ্যই একটু যদি পারেন তাহলে শেয়ারটা অবশ্যই করবেন, কারণ আপনাদের ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদেরকে কতটা সাপোর্ট করছেন। শুভরাত্রি।
ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই প্লেসটা সম্পর্কে সমস্ত ডিটেলস তো আমরা দিলামই, দামও রিজনেবল, আর অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছেন অসাধারণ অ্যাম্বিয়েন্স। গলসির ধারে কাছে যারা থাকেন তারা তো 100% আসবেন, বর্ধমানে যারা থাকেন তারাও চেষ্টা করবেন আসবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।